একটা কথা আছে, বলছি আমাদের অনেকের ফাঁসি সাজা শোনানো হয়, অনেকের এমন হয়েছে। আর সেই ফাঁসি দিতে গেলে আমরা মুভিতে যেমন দেখি যে জল্লাদ বলে কালো কাপড় পরে মুখে কাপড় দিয়ে তাকে ফাঁসির কাটে ঝুলিয়ে খাঁচাত করে ওই হ্যান্ডেলটা টেনে দেয়, যেটা আমরা টিভিতে দেখি মুভির মাধ্যমে। তো কোর্টে থেকে যদি তার অর্ডার পেশ করা হয় তবেই তাকে ফাঁসি দেয় সেই জল্লাদ, আর জল্লাদ ডেকে এনে তাকে ফাঁসি দেয় না। তার সময় মতন সেই সব লোকজন গিয়ে তাকে ফাঁসির কাটে ঝোলায়। তাহলে সেই জল্লাদ কিন্তু কোনোদিন আসামি হয় না কারোর কাছে, এটা মানতে হবে। সে ফাঁসি দিয়েছে বলে সে আসামি সেটা কিন্তু না, কোর্টের পারমিশনে সে ফাঁসিটা দিচ্ছে, কারণ তার কাজ সেটা, আর তার জন্য তাকে পয়সা দেওয়া হয়। আর এটা আমি ফাঁসির কথাও বলছি না আর জল্লাদের কথাও বলছি না, এটা আমার ব্যক্তিগত কথা বলছি। অদৃশ্য প্রজেক্ট দিয়ে কিছু লোকের কাটাকাটি হচ্ছে, তো এগুলো আইনত কাটার ব্যবস্থা করা হয়েছে, তারপরে কাটাকাটি হচ্ছে। আমি দোষী না, এটা মাথায় রাখবেন, ভালো করে খোঁজ খবর নিন। হয়তো আমাকে বোকা বানাচ্ছে, বলছে ওই মারছে এ মারছে, ভালো করে খোঁজ খবর নিন, কারণ লাস্টে দোষী হবে আমি না, আমি দোষ নিতে চাই না। যে মারা বন্ধ করেছে সে কোনো দিন মারতে কাউকে চায় না, কারণ এই প্রজেক্ট চলছিল বহু বছর ধরে, 3-4 বছর ধরে শুধু বন্ধ করে রেখেছিলাম। তো সেটাকে আইনে ব্যবস্থা হয়েছে, আর আইনে আমাকে এখনও দেওয়া হয়নি। তাই বলছি আমার নামে রেকর্ড করে আর বলবেন যে এই মেরেছে, কারণ আইনেতে তাদের মারার পারমিশন করেছে, তারপর তাদের ক্ষতি করা হচ্ছে। এটুকু জেনে রাখবেন, পরে আবার দোষারোপ বলে দোষী বলে আবার আঙুল তুলবেন না যে একেও ওই একই আইনে ফাঁসি দেওয়া হোক বা কেটে দেওয়া হোক, এটুকু নয়। কারণ বলি হওয়ার রিপোর্ট আমি কিন্তু অনেক আগেই জমা দিয়েই রেখে দিয়েছি, ঠিক আছে? এটা জেনে রাখবেন, নিজে হাতে লিখে আমি জমা দিয়ে দিয়েছি, তাহলে ভবিষ্যতে যেন বলা হয় না এ দোষী। কারণ যারা আইন পাশ হচ্ছে ক্ষতিগ্রস্ত করা হোক, তাদেরই ক্ষতি হচ্ছে, না তো হওয়ার কথা নয়, এটুকু জেনে রাখবেন। বাই বাই দোস্ত, আমার নাম শঙ্কর পাগল, ওরফে পাগলা বাবা। বাই বাই।